তুমি যদি আর বিচার না করো আজকে আমি বাড়ি ছেড়ে যাবো গা। কেডা বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, আর ভাইজান তুমি যাইছো একটা তো জানাইলাও না, একটা ফোন দিতা। ফোন করে আসনের কোনো অবস্থা রাখছস তোরা? হ্যাঁ, আর খবরদার আমারে ভাইজান কবি না, আমি তোর ভাইজান না। তোর বউ আমার বউর অপমান করে কোন সাহসে? অপমান করছে মানে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? না তোমার ইশারাতে সবকিছু হইতাছে, নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? হ্যাঁ, আমার স্বামীর কামাইয়ে খায় অথচ আমারও অপমান করতেছে। এখন কিন্তু বেশি বেশি হইতাছে ভাবি। আপনি যদি আরেকবার আমার বাপ তুইলা কোনো কথা কন তাইলে কিন্তু। এই ছোট বউ খবরদার, এখানে আমি উপস্থিত আছি, তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? হ্যাঁ, এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই, এই বাড়িতেও তোর কোনো জায়গা নাই, তুই নিজের রাস্তা মাপ। যা যা এখনই বেরো। কি কইলো তুমি ভাইজান? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি তো তোমার একলা না, এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আছে, তবে সেটা জমির ভাগ আছে, এই বাড়ির না। এই বাড়ি আমার টাকায় করা। তাইলে আপনার বাড়ি আপনি ভাঙ্গা লয়ে যান গা। রফিক, তোর বউরে সামলা কইলাম, নইলে কিন্তু এখানে এখন একটা কেলেঙ্কারি ঘটে যাব। তুমি থামো আশা। আম্মা কই? আম্মা, ও আম্মা। কি হচ্ছে? হ্যাঁ, আম্মা আমা করে চিল্লাইতেছস কেন? বেয়াই, আপনি কখন আইলেন? কেমন আছেন? কি হইছে? কি কবি ক? খুশিতে চিল্লাইতেছি, এতক্ষণ তো এদিকে আসিলা না, মেলা কথা হয়ে গেছে। এসব কথা তোমার ওনার শুনাইতে চাই না, তাহলে এতটুকু যাই না রাহো। এখন আমি আর আসে বাড়ি থেকে চলে দিতেছি, তুমি তোমার এক পোলা লইয়াই থাও। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে, অথচ নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইর হয়। তোমরা থাও তুমগুর মতো, আমগুলো লাগবো না তুমগুর। এই চলো। বাড়ি ছেড়ে চলে যাবি মানে? বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কি কইতেছস? তোর মাথা মুথা ঠিক আছে? অরিয়াজ, ওই বাড়ি ছেড়ে চলে যেতেছে কেন? কেন চলে যেতেছে এই কথা কইতে গেলে দিন রাত পার হয়ে যাবে, এত কথা আমি কইতে পারুম না। আমি আজকে নিজের চোখে যেটুকু দেখলাম, তাহলে আমি যখন থাকি না তখন কি এমন ঘটে সেটা আমার বোঝা সারা। ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না, এই জন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। ও বাপ, অমন করিস না, দুইটা মাত্র ভাই, ওই তো ছোট ভাই, কি কইছে না কইছে এই লাগে বাড়িতে বাইর করে দিতে হইব? হ্যাঁ, বাড়ি থেকে বাইর করে দিবি কেন ক? এই বাড়িতে আমি কত কষ্ট করে তোকে মানুষ করে বড় করছি, একসাথেই থাকছি, এখন ওরে বাড়ি থেকে আলাদা করে দিলে কেমনে থাকবো, কি করবো বলা না? আমার মাথা ঠান্ডা কর, অনেক বাড়িতে বাইর করে দিস না, ওই কিছু করে না, তোর তো মেলা টাকা আছে, ওই কেমনে খাইবো? কেমনে খাইবো এটা তো আমাকে দেখার বিষয় না। এই বাড়িটা আমরা বানাইছি, এই বাড়িতে আমরা থাকুম। অগো আজকা এই বাড়ি ছাইরা যাইতে হইব। হরে মা, এই কামলা গুলোকে তোরা যদি থাকোস, কয়দিন পরে দেখবি আশেপাশের মানুষও তোকে কামলাই কইতাছে। শুনছো? হ্যাঁ, আর থাউন যায় না, আর এক মুহূর্ত থাকুন। আর আমরা তো কামলা, আমগো তো জাত ছোট, ও তো উঁচু জাতের, দেখো না আমগুলোকে তো এখন যায় না। আমার ভাইটা বিদেশে যায়, বিদেশি হয়ে গেছে, মেলা টাকা পয়সা কামাইছে। আমরা কামলা মানুষ, আমরা বাইরে যে কামলাগিরি করুন, আমগোর দিন চলে যাবে, আমগোরে কেউ আটকে রাখতে পারবো না। চলো। শোন, কই যাইতেছস? ওরে আটকা, তোর আপন ভাই সংসারটা ধ্বংস হয়ে যাইব। আম্মা আসেন, ভেতরে আসেন। আসো শালিকা। আব্বা, কিরে আশা, তোরা কেমন আছোস? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই সুমি, ওই দেখে যা কার আইছে। আপনি কেমন আছেন আব্বা? শরীরটা ভালো? এই আছি আর কি, কোন রকম বাইচা আছি। কেন তোমার আবার কি হলো? কাশিটা কি ভালো হয় নাই এখনো? না, আপা কেমন আছো?
দুলা ভাই কেমন আছেন? আসি। এই তোর চোখের কম ফুলা কেন? হ্যাঁ কি হয়েছে? তোরা তো এই সময় এই বাড়িতে হস না। না মানে আসলে আব্বা হয়েছেটা কি, আমি কইতেছি। আব্বা, ভাইজান আমার আর আশারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কেন বাড়ি থেকে বাইরে দিচ্ছে কেন? কি অপরাধ করছো? অপরাধ কি জানি না, কিন্তু ওই বাড়ি তো আসলে আমার না, ওই বাড়ি তো ভাইজানের। ভাইজান নিজের টাকা দিয়ে বাড়ি করছে। আরে ওই তোমার ভাইজান করছে তাতে কি হয়েছে? ওই বাড়ির জমিতে তো তোমারও ভাগ আছে। আমি তো এই কথাটাই কইছিলাম যে আপনার বাড়ি আপনি ভাইঙ্গা লয়ে যানগা। তারপরে কয় কি, রফিক তোর বউরে সামলা। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো এটার বিচার নিতে। না না আব্বা, আব্বা আমি এইসব ঝামেলা চাই না। ঠিক আছে, তোমরা না চাইলে তো আর কিছু করার নাই, কিন্তু তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, তোমার মায় কিছু কইলো না? আম্মা তো আম্মাই, আম্মা তো চলে ভাইজানের পয়সায়। আম্মার কি আর ওষুধপত্র কম লাগে কও? আমরা তো আর তারে কিছু দিতে পারি না, আর সে বড় ভাইজানের কথার উপরে কোনো কথাও কইতে পারে না। তোমার লেগে খুবই দুঃখ লাগে, দুইটা ভাই একসাথে থাকতে পারলাম না। সব দোষে ভাবি আর ভাবির মায়ের। এরা দুইজনে মিলা কুটনামি কইরা ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা বলে এইসব ঝামেলাগুলা করছে। আশা, আশা মানুষের অনুপস্থিতিতে মানুষের নিয়ে কথা বলতে হয় না, বাদ দাও না এইসব। দেখছেন আব্বা, দেখছেন তার ভাইজান তার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, আর সে এখনো তার ভাইজানের কথাই কইতাছে। কারণ আমি আমার ভাইরে চিনি।